বর্তমান সময়ের যুব সমাজদের মাঝে, বর্তমান সময়ে বিশেষ করে জেন জি এবং আলফা জেনারেশন যারা রয়েছে, তারা মনে করে যে অধিক রাত জেগে পড়াশোনা করা, অধিক রাত জেগে আড্ডা দেওয়া, গল্প গুজব করা, রাত জাগা এবং সকালে দেরি করে উঠে দিন শুরু করা, এটি তারা স্মার্টনেস মনে করে যে এটি মনে হয় সৌন্দর্য এবং এটি মনে হয় অনেক ভালো বিষয়। কিন্তু আসলে ইসলামকে অমান্য করে, ইসলামের হুকুমকে অমান্য করে, রসুলের আদর্শকে অমান্য করে, রসুলের জীবনকে অমান্য করে কখনোই কোনো কিছু ভালো হতে পারে না এবং সেটা কখনোই স্মার্টনেস হতে পারে না। আমরা যদি ইসলামের দিকে লক্ষ্য করি, ইসলাম কিন্তু এই রাতে দেরি করে ঘুমানোকে নিরুৎসাহিত করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য রাতকে করেছি আমরণ, রাতে মানুষ ঘুমাবে, বিশ্রাম করবে, আর দিনকে করেছি কাজের জন্য, মানুষ দিনে পরিশ্রম করবে। অতএব আল্লাহর হুকুম এটি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও জানা যায় তিনি রাতে জাগতে নিরুৎসাহ প্রদান করেছেন, কোনো কাজ না থাকলে দ্রুত ঘুমিয়ে যেতে বলেছেন। তাহলে ইসলামের যেই বিধান, প্রথমত আমরা এই বিধানকে লঙ্ঘন করছি, দ্বিতীয়ত আমরা এই রাত জেগে দেরি করে ঘুমিয়ে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যের, নিজেদের হেলথের ক্ষতি করছি। আমরা মনে করছি এটা স্মার্টনেস, এটা সৌন্দর্য, এটা আপডেটেড, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে কখনো স্মার্টনেস এবং সৌন্দর্য এবং কখনো আপডেট হতে পারে না। রাসূল ছিলেন মুসলমানদের আদর্শ, অতএব মুসলমানদের যারা সন্তান হবে তারা অবশ্যই রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। প্রিয় হাজরিন, তাহলে প্রথমত ইসলামে এটিকে নিরুৎসাহ প্রদান করেছে রাত জাগাকে। দ্বিতীয়ত এটি মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞানের ভিত্তিতে গবেষণা করে দেখা গেছে যে অধিক রাত জাগবে যারা, তাদের বিভিন্ন ক্ষতি হবে। প্রথমত তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে, ব্রেনের কার্যক্ষমতা কমে যাবে, তাদের ব্রেন প্রতিদিন কমতে থাকবে, ধারণ ক্ষমতা কমতে থাকবে, মানসিক চাপ এবং উদ্বিগ্নতা বেড়ে যাবে, হতাশা দুশ্চিন্তা তাদের বেড়ে যাবে এবং তাদের পরিপাকতন্ত্রের, খাদ্যের যে হজমতন্ত্র রয়েছে, ইটিং সিস্টেম, এটা দুর্বল হয়ে যাবে। ফলে মানুষ অপ্রয়োজনে খাদ্য গ্রহণ করবে এবং তাদের বয়সের তুলনায় তারা বেশি মোটা হয়ে যাবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। এবং আরও যে সমস্ত বিজ্ঞান ক্ষতির কথাগুলো বলেছে, বিশেষ করে অল্প বয়সেই বুড়িয়ে যাওয়া, মানে বয়স অল্প কিন্তু রাত জাগার কারণে তার বয়স দেখে মনে হবে 40 বছর বয়স, 20 বছরের যুবক দেখে মনে হবে 40 বছর। রাত জাগার ফলে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, ফলে মানুষের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হতে থাকে। তাহলে আমরা দেখলাম বিজ্ঞানের দৃষ্টিতেও এটি ক্ষতিকর এবং ইসলামের দৃষ্টিতেও এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। প্রিয় হাজরিন, অতএব প্রিয় যুবক ভাইয়েরা, যারা আমরা আছি এর মধ্যে, যারা এই কাজের মধ্যে জড়িত রয়েছি, অবশ্যই আমাদেরকে এই কাজ থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বদ অভ্যাস থেকে বের হয়ে এসে একটি সুন্দর জীবন এবং সুন্দর রুটিন, সুন্নাহ রুটিন মেনটেন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।